কখনো কি মনে হয়েছে কোনো একজন মানুষকে দেখলেই হৃদয়টা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়? মনে হয় যেন বহুদিনের চেনা, অথচ বাস্তবে তাকে আপনি খুব বেশি দিন চেনেন না। কেন এমন হয় জানেন? কারণ অনেক সময় আল্লাহ তাআলা আমাদের জীবনের কিছু মানুষকে আগেই আমাদের নসিবে লিখে রাখেন। ভাবুন তো, যদি আজকের এই ভিডিওতে আপনি জানতে পারেন আল্লাহ যাকে আপনার নসিবে লিখেছেন তাকে চিনার 5টি স্পষ্ট আলামত, এমন আলামত যা কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায়, তাহলে হয়তো আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর আজই পেয়ে যাবেন। হয়তো আপনার জীবনেও এমন একজন আছে যার কথা মনে পড়লে আপনি অকারণেই আল্লাহর কাছে দোয়া করেন। আবার হয়তো এমন একজন মানুষ আছে যার সঙ্গে দেখা হওয়াটা বারবার অদ্ভুতভাবে হয়ে যায়। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে আল্লাহর গোপন কোনো ইশারা? প্রিয় দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আজকের এই আলোচনায় আমরা জানব 5টি এমন আলামত যেগুলো বুঝিয়ে দেয় এই মানুষটিকে হয়তো আল্লাহ আপনার নসিবে লিখে রেখেছেন। আর বিশ্বাস করুন, শেষের আলামতটি জানলে আপনার হৃদয় সত্যিই কেঁপে উঠবে। তবে তার আগে যদি আপনি আল্লাহ ও ইসলামের এমন সুন্দর বার্তা প্রতিদিন পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল আল্লাহর ডাক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটির লক্ষ্য 10,000 লাইক। তাই আপনি যদি মনে করেন আল্লাহর এই বার্তা মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। চলুন তাহলে শুরু করা যাক। আল্লাহ যাকে আপনার নসিবে লিখেছেন তাকে চিনার প্রথম আলামত। নাম্বার 1, হৃদয়ে অদ্ভুত এক শান্তি অনুভব হওয়া। প্রিয় দর্শক, আল্লাহ যাকে সত্যিই আপনার নসিবে লিখে রাখেন তার সবচেয়ে বড় একটি আলামত হলো তার কথা মনে পড়লেই বা তাকে দেখলেই আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এমন এক প্রশান্তি যা অন্য কারোর ক্ষেত্রে আপনি অনুভব করেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা আর-রুম 30-21। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় সত্যিকারের নসিবের মানুষ এমন একজন হয় যার উপস্থিতিতে হৃদয় অস্থির হয় না, বরং শান্ত হয়ে যায়। তার সঙ্গে কথা বললে মনে হয় যেন বুকের ভেতরের সব কষ্ট ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন অনেক মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু তাদের সাথে কথা বললে মন ভারী লাগে। কিন্তু একজন বিশেষ মানুষ আছে যার সাথে কথা বললেই মনে হয় আল্লাহ যেন আপনার হৃদয়ে প্রশান্তি ঢেলে দিচ্ছেন। ইসলামের অনেক আলেম বলেন, যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয় সেখানে অন্তরে স্বস্তি ও প্রশান্তি থাকে, কারণ আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যেই ভালোবাসা ও শান্তি সৃষ্টি করে দেন। তাই যদি দেখেন কোনো একজন মানুষের কথা ভাবলেই আপনার মন শান্ত হয়ে যায় এবং তার জন্য আপনার অন্তর থেকে দোয়া বের হয়ে আসে, তাহলে বুঝবেন হয়তো আল্লাহ সেই মানুষটিকেই আপনার নসিবের পাতায় লিখে রেখেছেন। নম্বর 2, বারবার অদ্ভুতভাবে দেখা হয়ে যাওয়া। প্রিয় দর্শক, আল্লাহ যাকে আপনার নসিবে লিখে রাখেন অনেক সময় দেখবেন তার সঙ্গে বারবার অদ্ভুতভাবে দেখা হয়ে যায়। আপনি হয়তো তাকে ভুলে যেতে চেয়েছেন, দূরে থাকতে চেয়েছেন, কিন্তু তবুও কোনো না কোনোভাবে আবার দেখা হয়ে যায়। হয়তো হঠাৎ কোনো জায়গায় গিয়ে দেখলেন সেও সেখানে উপস্থিত। আবার কখনো এমন হয় অনেক দিন যোগাযোগ নেই, কিন্তু হঠাৎ করেই কোনো কারণে আবার কথা হয়ে গেল। তখন মনে হয় এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে আল্লাহর অদৃশ্য পরিকল্পনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন দুইটি অন্তরের মধ্যে ভালো কিছু চান তখন তিনি তাদের একত্রিত করে দেন। অর্থবোধক হাদিসের মর্মার্থ। অনেক সময় মানুষ নিজের ইচ্ছায় দূরে সরে যেতে চায়, কিন্তু যদি সেই মানুষটি সত্যিই আপনার নসিবে লেখা থাকে তাহলে আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আবারও কোনো না কোনোভাবে আপনাদের পথ এক হয়ে যায়। কারণ মনে রাখবেন, মানুষ পরিকল্পনা করে, কিন্তু আসল পরিকল্পনা করেন আল্লাহ। তাই যদি দেখেন আপনি যতই দূরে যেতে চান না কেন কোনো একজন মানুষের সাথে বারবার অদ্ভুতভাবে দেখা হয়ে যাচ্ছে বা যোগাযোগ হয়ে যাচ্ছে, তাহলে একটু ভেবে দেখুন, হয়তো এটা শুধুই কাকতালীয় নয়, হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ইশারা যে মানুষটি হয়তো আপনার নসিবেরই অংশ। নাম্বার 3, তার জন্য অন্তর থেকে দোয়া চলে আসা। প্রিয় দর্শক, আল্লাহ যাকে সত্যি আপনার নসিবে লিখে রাখেন তার আরেকটি বড় আলামত হলো তার জন্য আপনার অন্তর থেকে অজান্তেই দোয়া বের হয়ে আসে। হয়তো আপনি নামাজ পড়ছেন, হঠাৎ করেই তার কথা মনে পড়ে গেল,
আর না ভেবেই আপনি আল্লাহর কাছে বলে ফেললেন, হে আল্লাহ, তাকে ভালো রাখুন, তার কষ্ট দূর করুন। এমনকি অনেক সময় আপনি নিজেও অবাক হয়ে যান কেন আপনি তার জন্য এত দোয়া করছেন। কারণ এই দোয়া কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং হৃদয়ের গভীর ভালোবাসা ও আন্তরিকতা থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্য তেমনই হোক। সহিহ মুসলিম। যে মানুষটির জন্য আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করেন তার প্রতি আপনার হৃদয়ের টানটা সাধারণ টান নয়। অনেক সময় আল্লাহ নিজেই মানুষের অন্তরে এমন মায়া ও দোয়ার অনুভূতি সৃষ্টি করে দেন। তাই যদি দেখেন কোনো একজন মানুষের জন্য আপনার হৃদয় থেকে অজান্তেই বারবার দোয়া বের হয়ে আসে, তার সুখের জন্য আপনি আল্লাহর কাছে কাঁদেন, তাহলে বুঝবেন এটা শুধু সাধারণ অনুভূতি নয়, হয়তো আল্লাহ সেই মানুষটিকে আপনার নসিবের পাতায় বিশেষভাবে লিখে রেখেছেন। নাম্বার 4, দূরে থাকলেও তাকে ভুলতে না পারা। প্রিয় দর্শক, আল্লাহ যাকে সত্যিই আপনার নসিবে লিখে রাখেন তার আরেকটি গভীর আলামত হলো আপনি যতই চেষ্টা করুন না কেন তাকে সহজে ভুলতে পারেন না। হয়তো কোনো কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, হয়তো অনেক দিন কথা হয় না, কিন্তু তবুও মাঝে মাঝে তার কথা হঠাৎ করেই মনে পড়ে যায়। কোনো স্মৃতি, কোনো কথা অথবা কোনো ছোট্ট ঘটনা আবার তার কথা মনে করিয়ে দেয়। তখন মনে হয় কেন এমন হয়? পৃথিবীতে তো অনেক মানুষ আছে, কিন্তু তার কথাই বারবার কেন মনে পড়ে? ইসলামের আলেমরা বলেন মানুষের হৃদয় আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ চাইলে দুইটি হৃদয়ের মধ্যে এমন এক বন্ধন সৃষ্টি করে দেন যা সহজে ভাঙে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আত্মাগুলো একত্রিত সৈন্যদলের মতো যারা আগে থেকেই পরিচিত, তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। এই হাদিস থেকে বোঝা যায় কিছু সম্পর্ক এমন হয় যা শুধু দুনিয়ার নয়, আত্মার গভীর এক সম্পর্ক। তাই দূরে থাকলেও সেই টান সহজে শেষ হয়ে যায় না। তাই যদি দেখেন অনেক চেষ্টা করেও আপনি কাউকে ভুলতে পারছেন না, তার স্মৃতি বারবার হৃদয়ে ফিরে আসে, তাহলে একটু থেমে ভাবুন, হয়তো আল্লাহ সেই মানুষটিকেই আপনার নসিবের অংশ করে রেখেছেন। নাম্বার 5, তার সাথে থাকলে আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ যাকে সত্যিই আপনার নসিবে লিখে রাখেন তার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আলামত হলো তার সাথে থাকলে আপনি আল্লাহর আরও কাছাকাছি হয়ে যান। কারণ ইসলামে প্রকৃত সম্পর্ক এমনই হওয়া উচিত যা মানুষকে পাপের দিকে নয় বরং নেকির পথে নিয়ে যায়। যদি কোনো মানুষের কারণে আপনার নামাজের প্রতি আগ্রহ বাড়ে, আল্লাহকে বেশি মনে পড়ে, দোয়া করতে ইচ্ছে করে, তাহলে বুঝবেন এই সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই সে যেন দেখে কার সাথে বন্ধুত্ব করছে। তিরমিজি। অর্থাৎ একজন ভালো মানুষ আপনার জীবনে এলে সে আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে, সে আপনাকে হারাম থেকে দূরে রাখবে, সৎ পথে চলতে উৎসাহ দেবে এবং সব সময় আপনার ভালোর কথাই ভাববে। তাই যদি দেখেন কোনো একজন মানুষের সাথে কথা বললে আপনার মনে হয় আরও ভালো মানুষ হতে হবে, আল্লাহকে আরও বেশি স্মরণ করতে হবে, তাহলে এটা সাধারণ কোনো সম্পর্ক নয়। হয়তো আল্লাহ সেই মানুষটিকে আপনার জীবনে পাঠিয়েছেন আপনাকে সঠিক পথে রাখার জন্য। আর এমন মানুষই অনেক সময় আমাদের নসিবের প্রকৃত সঙ্গী হয়ে থাকে। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষ যতই পরিকল্পনা করুক, শেষ পর্যন্ত যা হয় সেটাই আল্লাহর লেখা নসিব। তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন এবং দোয়া করুন, হে আল্লাহ, আমার জন্যে যাকে নসিবে লিখেছেন তাকে আমার জন্যে কল্যাণকর করে দিন।